প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের আরমাটির প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1 নম্বর স্কুল পেজ নম্বর 54 সেখানে যে প্রশ্নগুলো আছে ইংরেজি সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হতো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্নের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকে দেখো 1 নম্বর যে স্কুল, সেখানে প্রথমে দেখো দেওয়া হয়েছে একের দাগে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। এটা তোমাদের পড়তে হবে। একের দাগে বলা হবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন গিভেন বিলো। তাহলে দেখো এটা পড়তে হবে। এ অবধি পড়ার পরে যে প্রশ্নগুলো আছে এর দাগে আনসার দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। তাহলে এই প্যারাগ্রাফ থেকে তোমাদের খুঁজে খুঁজে বার করে লিখতে হবে এই প্রশ্নগুলোর উত্তর। তো নেক্সট পেজে দেখো আমরা উত্তরগুলো লিখে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডিড টাফি নোটিস ইন এ কর্নার অফ দ্য শপ। তাহলে তার উত্তর লিখবে এটা। এরপরে হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি বিকাম আপসেট, এটা লিখবে। হাউ ওয়াজ ওর টাফি সেকেন্ড, এটা লিখবে। তারপরে হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য ল্যাডার। তারপর আছে হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার। তারপর হু caught Taffy by the collar. Find out the synonym of the word extinguish from the passage. তাহলে এই যে এই যে extinguish এই শব্দটার সমার্থক শব্দ বা সেম মিনিং আছে একটা শব্দ, সেটা তোমাদের এই যে প্যারাগ্রাফ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এটা লিখবে পুট আউট। তারপর ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ অফ দ্য ওয়ার্ড, সেই শব্দটা ক্লেম। এই ক্লাম এই শব্দটার ক্লাম এই শব্দটা যে বিপরীতার্থক শব্দ অর্থাৎ এর বিপরীত শব্দ তোমাদের কাছে থেকে খুঁজে লিখতে হবে। এটা হবে রোড। এরপরে প্রশ্ন রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল মেনশনড ইন দ্য প্যাসেজ, সেটা হবে র্যাট। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে বিয়ের দাগের প্রশ্ন, রাইট টি ফর ট্রু আর ফলস হলে এফ লিখতে বলা হয়েছে। ইন দ্য বক্স ইন দ্য গিভেন বক্স। তো দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পরিডস, তাহলে এটা কী হবে, এটা ফলস বলা হয়। তাহলে এখানে এইটা ফলস তো লিখেছি, কিন্তু এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে ফলস, এটা মিথ্যা বলা হয়। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তাহলে এই ফলোয়িং যে ওয়ার্ড তার জেন্ডার চেঞ্জ করে লিখতে হবে। এটা আছে রাম, তাহলে এটা কি তোমরা লিখবে, এটা লিখতে হবে জেন্ডার চেঞ্জ করে EWE। এর পরের প্রশ্ন দেখা যাচ্ছে দেখো ডাচেস, এটা লিখতে হবে ডিউক DUKE। এর পরের প্রশ্ন 3 দাগে দেওয়া আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো প্রথম দেওয়া আছে ম্যান সার্ভেন্ট, তাহলে এটা কি হবে, লিখতে হবে মেন সার্ভেন্ট এটা হলো। LIC লাইস আছে, এখানে লিখতে হবে কি LOUSE, এটা হলো। 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলো আমাদের নেক্সট পেজে আলোচনা করবো আমরা। তারপর রাইটিং স্কিল আছে। তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা ছিল এটা ছিল কি হোয়াই দ্য রিড তাপন হ্যাজ নট স্টোরি ইন ক্লাসরুম দা, এটা কী হবে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। তাহলে লিখবে কি হোয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম। তারপরে প্রশ্ন দেখো দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, লিখবে। তারপর দ্য হর্স রানস ভেরি ফাস্ট আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটা কোনটা ছিল দেখো এখানে FAST ফার্স্ট, এটা লিখবে। তাহলে তোমাদের কী হবে অ্যাডভার্ব। তাহলে তারপর দেখো দেওয়া হয়েছে দেখো যেটা বলা হয়েছে যে ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর প্রশ্ন আই ওয়ান্ট, এটা শূন্যস্থান ছিল, এটা এ পেন বাট নট, শূন্যস্থান আছে দ্য পেন লিখতে হবে। তারপর প্রশ্ন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, প্রেডিকেট হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে রাইটিং স্কিল, সেটা হচ্ছে 5 দাগের প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন।
তাহলে তোমাদের ফেভারিট যে ঋতু সেই সম্পর্কে একটা এখানে প্যারাগ্রাফ লিখতে হবে। 10 নম্বর দেওয়া হয়েছে, সেখানে দেখো হিন্টস কী দেওয়া হয়েছে, নেম অফ দ্য সিজন, সেই সিজনের নাম লিখতে হবে সেই ঋতু, এবং ফিচার্স সেই ফ্লাওয়ার, সেখানে কী কী ফুল ফোটে বা ফুল হয়, কী কী ফল হয়, এবং ডিজিজেস এবং কজ অফ ইওর লাইকনেস। তাহলে কেন পছন্দ করো সেই ঋতুটা, তার কারণ তোমাদের লিখতে হবে। তাহলে এভাবে তোমরা শুরু করবে, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, বা কারোর শীতকাল হতে পারে, তাহলে লিখতে হবে এখানে উইন্টার, এভাবে শুরু করবে। তো ডিটেলস এখানে এই হিন্টসগুলোর উপর ভিত্তি করে এখানে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে এটা লিখে নিতে পারবে রাইটিং স্কিল। তো তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল ইংলিশের 1 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।